পরীক্ষার বিষয়ে আমার একটা ব্যক্তিগত অভিমত আমি মনে করি তোমাদের কাছে পৌঁছানো দরকার। সেটা হচ্ছে আমার কি রিয়েলাইজেশন আসলো এবারের ভর্তি পরীক্ষার পরে। সেটা হচ্ছে দেখো, মানে সামথিং ইটস বাংলাদেশ, যে ফার্স্টে তারা জিকে নিয়ে কাহিনী করলো, খুব নাটক মারাইলো যে জিকেতে বাংলাদেশ বিষয়াবলীর খুব তোমার বিষয়াবলী থেকে প্রশ্ন হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন হবে, আন্তর্জাতিক অ্যাড করা হলো। ভাই, কাহিনী হচ্ছে আপনি আন্তর্জাতিক অ্যাড করলেন, আন্তর্জাতিকের এত বড় একটা সিলেবাসের কিচ্ছু আপনি আগা মাথা কিচ্ছু ঠিক করে দিলেন না। ভালো কথা, স্টুডেন্টের উপর একটা মারাত্মক বার্ডেন এসে গেল আন্তর্জাতিক, এবং অনেক অনেক ক্লাস আসলো, অনেক অনেক কোর্স আসলো আন্তর্জাতিকের উপর। আলটিমেটলি আন্তর্জাতিক থেকে তাও প্রশ্ন আসছে একটা, তাও সম্পূর্ণ আন্তর্জাতিক না। তার মানে আন্তর্জাতিক ধরা ছোঁয়ার বাইরে। আমি এর আগেও বলছিলাম আন্তর্জাতিক ট্র্যাপ, এখনো বলতেছি আন্তর্জাতিক ট্র্যাপ ছিল এবং থাকবে। বাংলাদেশ বিষয়াবলী এর মধ্যে যে ইতিহাস পাঠটা, সেখানে মুক্তিযুদ্ধ থেকে কোনো প্রশ্ন দিলেন না, ইভেন 47 থেকে প্রশ্ন দিলেন না, পলাশির থেকে একটা প্রশ্ন দিলেন। দ্যাট মিনস আপনি বাংলাদেশের এই যে এত বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসা যে সিলেবাসটার কতটুকু অনুসরণ করা হয়েছে। এবং সবচাইতে মানে কি বলবো, মানে মাথার মধ্যে ন্যূনতম ঘিলু যদি থাকে, তাও এরকম মানবিক গুণাবলী টাইপের যেরকম প্রশ্ন হয়েছে এবার, এটা মানে যাচ্ছে তাই প্রশ্ন। মুশফিকুর রহিমের 100তম টেস্টে সেঞ্চুরির কারণ কি? ভাই, তার ওয়াইফের কারণ আছে, তার নিজস্ব কঠোর পরিশ্রম আছে, অনুশীলন আছে, তার দলীয় সহযোগিতা আছে, সব কিছুই আছে। সো এইটা মানে কোন লেভেলের গাধা মার্কা একটা প্রশ্ন হয় আমি বুঝি না। করছেন ভালো কথা। ইংলিশ কি করলেন? সাফিক্স প্রিফিক্স দিলেন। বিগত 15 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যেখান থেকে একটা প্রশ্ন আসে নাই। ভালো কথা। জিকে ইংলিশ আপনারা কঠিন করলেন, কঠিন করে আপনি হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সহজ করতে চাইলেন। আচ্ছা, ভালো কথা। সহজ করার তো একটা প্রসেস আছে, যে যেই ছেলেটা বা যেই মেয়েটা এই যে 3টা মাস ধরে মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিল, আপনি তাদের প্রায়োরিটি দিলেন না। এমন টাইপের প্রশ্ন করলেন যেটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা খুব ভালো মতো, যারা মোটামুটি বায়োলজি পড়ে আসছে একাডেমিক লাইফে, একাডেমিক নলেজ দিয়ে জাস্ট ফুল সিলেবাসটা পড়লেই তাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং আলাদা কেন আপনি ফ্যাসিলিটি দিলেন? আপনার কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে মেডিকেলে বসাতে যাচ্ছেন? তো এরকম অনেক কথা যায়। লাস্ট মুহূর্তে আমার একটা রিয়েলাইজেশন আসছে, সেটা হচ্ছে দেখো, যারা অ্যানালাইসিস করে পড়ছে ভাই, তারা বললাম 100% চান্স পাবে। অ্যানালাইসিস কখনোই বিট্রে করে না, যেটা আমি শুরু থেকেই বলে আসতেছি। অ্যানালাইসিস কখনোই বিট্রে করে না। হ্যাঁ, তুমি 90% বললাম অ্যানালাইসিস ভিত্তিক আসছে, জিকে ইংলিশে যে যদি একটু খারাপও করে, বাকিটুক মোটামুটি কভার করে ফেলায়, তারও বললাম চান্স হবে। এই জন্য আগামী সামনে যাবতীয় যত পরীক্ষা আছে, অ্যানালাইসিস করে পড়ো। বেস্ট অফ লাক।